আজকে আমি রান্না করতে গিয়ে হাতটা পুড়িয়েই বসলাম। আমি উঠেছিলাম ঘুম থেকে 9টার সময়, আর বাইরে বেরিয়ে দেখি বৌদি এখানে রান্না চাপিয়ে দিয়েছে। তারপর দেখি একটা কাকু জুতো সেলাই করতে বেরিয়েছিল, তো আমরাও একটা জুতো সেলাই করে নিই। আর কাকুটাকে দেখেও খারাপ লাগছিল, সে আমাদের থেকে এত বড় হয়, সে আমাদের জুতোই হাত আর কিন্তু সে যেহেতু কাজটা করছে তাই জন্য তাকে দিয়ে জুতোটা সেলাই করে নিয়েছিলাম। দেখো কোনো কাজে ছোট বড় নয়, কিন্তু সে আমাদের থেকে বড়। আর এখনকার যুগে মানুষকে বাঁচতে গেলে খেটে খেতে হবে, আর সে তো কাজ করে খাচ্ছে, সে তো কোনো চুরি বা ডাকাতি করে খায়নি। তো যাই হোক, এইসব কথায় আমার কান দিও না। তো আমি এখানে রান্না বসিয়েছিলাম আর কড়ার উপর আমি খুন্তিটা রেখে চলে গিয়েছিলাম, আর যে কারণে অনেকক্ষণ থাকার পর আমার হাতটা পুড়ে গিয়েছিল খুন্তিটা। এবার হয়তো তোমরা আমাকে বলবে আমি এখানটায় নাকি ইচ্ছা করে নাটক করছি। আমার কোনো নাটক করার ইচ্ছাই নেই, জানো তো। মেয়েদের জীবনটা এরকমই হয়, তোমাকে বারে বারে কথা শুনতে। মেয়ে হোক বা ছেলে, দুজনের জীবনটাই আলাদা হয়। বিয়ের পর একরকম হয়, বিয়ের আগে আর একরকম থাকে। এখন যেমন আমি আইবুড়ো আছি, মানে আমার বিয়ে বাবার বাড়িতে আছি, যেমন ইচ্ছা করে যা ইচ্ছা করতে পারছি, কিন্তু যখন আমার বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি যাব, তখন আমি এই জিনিসটা কোনোদিনই করতে পারবো না। আর ছেলেদের ক্ষেত্রে কি হয়, সংসারের জীবন হয়ে গেলে তারা সব কিছু ভুলে গিয়ে কাজের দিকে ব্যস্ত হয়ে যায়, কারণ তাদেরকে টাকা রোজগার করতে হবে, সব কিছু দিয়ে তাদের সংসার চালাতে হবে। তাদের মাথায় যে কতটা পরিমাণ টেনশন থাকে। তো যাই হোক, আমার এখন কাপড় চোপড় কাচা হয়ে গেছে, তোমাদের সাথে অনেক ফালতু বক বক করে নিলাম। চলো উপরে গিয়ে আমি এখন জামা কাপড়গুলো মিলবো। আর প্রচণ্ড মেঘ ধরেছিল, তো আমি তো মিলিয়ে দিয়ে চলেছিলাম। তারপর চলে গিয়েছিলাম ছাদে, আর আমাদের ছাদটা দেখো কত সুন্দর, কিন্তু মেঘ ধরেছে আর আরও সুন্দর লাগছিল। তো তারপর আমরা জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট।